মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর 2 নম্বর ব্লকের সালাট থানার অন্তর্গত দুটি গ্রামের 3টি মন্দিরে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমুলিয়া গ্রামে রাত্রে জটাধারী তলার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের দুটি মন্দিরের ভিতরে থাকা বিগ্রহের গায়ে থেকে সোনা ও রূপার অলংকার নিয়ে চম্পট দেয় চোরেরা। আকস্মিক এই চুরির ঘটনা রাতের মধ্যে টের পাওয়া না গেলেও সকালে মন্দিরের দরজা খুলতে গিয়ে দেখা যায় যে আশ্রমের দুটি মন্দিরের গেটের তালাগুলি ভেঙে সব গহনা এবং প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে চোরেরা। শিমুলিয়া গ্রামে এই আশ্রমে চুরির ঘটনা ছাড়াও এই একই রাত্রে শিমুলিয়া গ্রামের মাঝিপাড়ার একটি কালী মন্দিরে এবং এর পার্শ্ববর্তী গ্রাম দত্ত বুরুটিয়া গ্রামের পশ্চিম পাড়ার শ্যামরায় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এরকম একসাথে অনেকগুলি মন্দিরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। সকালে এই ঘটনা জানাজানি হতেই পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে বলে জানা যায়। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। পাড়া দত্ত বরুটিয়া। আমি এই ঠাকুরের সেবাই, শ্যামসুন্দর মন্দিরে আমরা সেবাই। এখানে সকালবেলায় উঠে ঠাকুর ঘর ধুতে এসে দেখি যে সব মন্দিরে সব তালা ভাঙা। তালা ভাঙার পরে তারপর আমি ঘরে খুলে ঢুকলাম। ঢুকে তখন দেখি যে ঠাকুরের মূর্তিটা এলোথেলো হয়ে পড়ে আছে। গয়না, চূড়া, বাঁশি, গয়না যে কটা ছিল কোনো কিছুই দেখতে পেলাম না, সেগুলো নিয়ে চলে গিয়েছে। আনুমানিক 25-26 ভরি চাঁদি ছিল আর ভরিখানি ছিল সোনা ছিল। তারপর আমি বাড়ি গিয়ে তখন হাজবেন্ডকে রাখলাম, মনে করলাম মূর্তি চুরি হয়ে গেছে, হয়তো এমনভাবে মূর্তিটাকে রেখে দিয়েছিল ঢাকা ঢুকু দিয়ে এসে এলো। এসে দেখলো, দেখে বললো যে না, মূর্তিটা ঠিকই আছে, মূর্তিটা চাপা দিয়েছে, বালিশ চাপা দেওয়া আছে। তারপর আমাদের পাশে বাড়ি সব দরজা লাগিয়ে দিয়েছিল, বাড়ির দরজাগুলো সব লক করে দিয়েছিল। দিয়ে তারপরে আমাদের কাজের মেয়েটা এসে খুলে তখন ঢুকে শুক্লা অধিকারী। শিমুলিয়া গ্রামের সালারে থানার অন্তর্গত একটি শিমুলিয়া গ্রাম। এই গ্রামে মাঝিপাড়া যে কালী মন্দিরটি আছে, এটা বহুদিনকার কালী মন্দির। তা এখানে গত রাতে যে চুরি হয়ে গিয়েছে, ঠাকুরের মুকুট, সোনার জিপ প্লাস কোমর ঝাপটা যা ছিল, আনুমানিক প্রায় 3 লক্ষ টাকার মাল। তা আমরা প্রশাসনের কাছে নিবেদন করছি যে আমাদের এই ঠাকুর মন্দিরের জিনিসটা উদ্ধার করে আমাদেরকে ফেরত দিয়ে দেওয়া। এটা আমাদের সমস্ত মাঝিপাড়ার তরফ থেকে আবেদন যে যা ঘটে গিয়েছে পরবর্তীকালে যেন আর না ঘটে, এটাই আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি। আমাদের গ্রামের মন্দির, এটাও যেমন ব্যবস্থা নেবে প্রশাসন, ওটাও সেরকম ব্যবস্থা নেবে। তা আমরা চাই সমস্ত, শুধু এই মন্দির কেন, আশেপাশে যত মন্দিরের চুরি হয়েছে আমরা প্রশাসনের কাছে জোরাত করে নিবেদন করছি যেন পরবর্তীকালে এরকম যেন আর কোনো কিছু না হয়, যেন ব্যবস্থাটা যেন গ্রহণ করে। আমার নাম সুজয় কুমার দে। 11টার সময় তখন শুয়েছিলাম। তারপরে ওই জিনিসটা হয়তো কখন ঘটেছে টাইমটা বলা যাচ্ছে না। তবে আমি যখন সকালে উঠলাম 5টার দিকে, তখন মন্দির খুলতে গিয়ে দেখি যে আমাদের প্রণামী বাক্সটা ওই সামনেই থাকে, তখন ওটা ছিল না। তারপর চাবি দেওয়া থাকে, চাবিটাও দেখছি খোলা পড়ে আছে। দিয়ে এখান থেকে গিয়ে তখন এই মায়ের মন্দিরে গেলাম। মায়ের মন্দিরে ওখানে গিয়ে দেখছি তালাগুলো সবই ভাঙা আছে। দিয়ে তারপর পর্দা খুলে দেখছি, তখন ওই মন্দিরের মায়ের যেসব বিগ্রহের মধ্যে যা যা সব গয়নাগাটি, কপালের যে একটা আমাদের মোটুক ছিল, তারপরে মানে কানের যে দুলগুলো ছিল, তারপরে কপালের টিপ, তারপরে তোমার ওই যে যেগুলো মানে নাকের ছিল, তারপরে গলার হার, পায়ের তলা সব একটা একটা দেখা যাচ্ছে। তখন ওইগুলো কোনোটাই কিন্তু এগুলো কোনোটাই কিন্তু আমাদের তখন আমি ওই চোখের সামনে দেখতে পেলাম না। তারপরে তো ওগুলো সব নিয়ে এসে বার করি। এবার তারপর তখন আর কী করা যাবে, তো দেখি প্রণামী বাক্সটাও মানে ভেঙেছিল, মানে ওইটা তালাটা ইয়ে ভাঙেনি, তবে বাক্সর কাঠটা পাশেটা ভেঙেছিল। দিয়ে ওইখান থেকে ওইগুলো যে অবস্থা। তারপর তখন এবার সবাই মানুষজন এসে তারপর থানা থেকে ওরা কিছু লোকজন এলো, তারা সব ইন্টারভিউ করে দেখলো। আমাদের সামনে এইগুলো সব যেটুকু মোটামুটি সব মাল করি নিয়ে, এটা আমাদের প্রায় 1.5-2 লাখ টাকার কাছাকাছি যাবে। সব সেই জিনিসগুলো ধরিয়েছে মতো এরকম। কাগজপত্র বা নতুন নতুন বস্ত্র অনেক কিছু ছিল, তা সেই সবগুলো তো কিছু হাত দেয়নি, বা কোনো কাঁচুর ঘন্টা কি থালাবাটি যেগুলো সব থাকে সেগুলো হাত দেয়নি।
মানুষকে এইগুলি শুধু মানে ওরা টার্গেট করে এটা করেছে। তারপরে তারপরে এবার এই মতো অবস্থা। হ্যাঁ, তারপরে প্রণামী বাক্সগুলো তো শিমুলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ আশ্রমে আমাদের যে বৈদ্যনাথ ব্রহ্মচারী। হ্যাঁ, উৎসবপ্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানে পেট পুজো, আর বাঙালির পেট পুজো মানেই আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও শোনা রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, 1010, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরো একটি যোগাযোগ নম্বর 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।